ইংরাজি 24/6/24 একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। আজকে 25/6/24 সেই ভিডিওটারই একটা মডিফাইড ভার্সন আমি এখানে আবার প্রেজেন্ট করছি। সকলের সুবিধাই হবে এতে। টপিকটা একই, মেইনটেনেন্স অফ রেজিস্টার্ড পেই ইন আইডিজিপে পোর্টাল। তো প্রথমে যেটা এখানে করণীয়, এটা আমার বেকারের হোম পেজ, পেই ভ্যালিডেশন। ভিউয়ারে রেসপন্স রিসিভড, আর কিছু সিলেকশন না করে জাস্ট সার্চ। এখানে সমস্ত রেজিস্টার্ড অ্যাক্টিভ পেইর সামারি শো করছে। এই অ্যাক্টিভ পেইর মধ্যে দু রকম পেই আছে, একটা রিজেক্টেড, একটা অ্যাকসেপ্টেড। রিজেক্টেড মিনস যাদের অ্যাকাউন্ট নাম্বার রিজেক্টেড হয়েছে ভেরিফিকেশনের সময়, আর অ্যাকসেপ্টেন্স ঠিক তার উল্টাটা। এক্ষেত্রে ডাউনলোড এক্সেল, কিছু সিলেকশনের দরকার নেই, জাস্ট ডাউনলোড এক্সেল। এটা একটু সময় লাগবে। যে ইউনিটের ডেটাবেস যত লেন্থি, এটা তত বেশি সময় নেবে। Depends simply on the length of the database. পুরাতন ভিডিওর সাথে আমি একটা লিংক পাঠিয়েছিলাম, সেখানে একটা ফাইল ছিল, যে ফাইলে এটা মেনটেন করতে হয়, যেটা টাইম টু টাইম আপডেশনের প্রয়োজন, যা জানানো হয়েছিল। সেই ফাইলটার মধ্যে কিছু ফর্মুলার গন্ডগোল ছিল, কাজে সেই ফাইলটাও এর সাথে লিংক আকারে থাকবে, অর্থাৎ রেকটিফাইড ফাইল। সাধারণত এই ধরনের পেই আপলোডের পরে যদি অ্যাকাউন্ট নাম্বার আর ইউআইডি নাম্বার বা আধার কার্ড নাম্বার দুটোই আপলোড করা হয়, পেইর রেসপন্স আসতে অনেক সময় লাগে। তুলনায় শুধু অ্যাকাউন্ট নাম্বার দিলে রেসপন্স শিগগিরই আসে। সেই জন্য আমি ইদানিং শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়েই আপলোড করি। পুরাতন যা আছে বা যা ছিল ছিল, কিন্তু ইদানিং আমি শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপলোড করি। যাদের আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিডেড, তাদের কিন্তু আধার বেস পেমেন্ট হয়। সাবজেক্ট টু কন্ডিশন, সেটা লিঙ্ক হতে হবে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে। এবং আধার কার্ড নাম্বার দিলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা রেড কালার হয়ে যায় বা রিজেক্টেড হয়। তার কারণ সেগুলোর লিঙ্কেজের অভাব আছে, সেগুলো প্রপারলি লিঙ্কড নাই। পিএফএমএস এর আধার বেস পেমেন্ট সেই সমস্ত পেইরাই পায় যাদের বোথ অ্যাকাউন্ট নাম্বার আর আধার কার্ড নাম্বার অ্যাকসেপ্টেড হয়। আদারওয়াইজ শুধুমাত্র অ্যাকাউন্ট বেস পেমেন্টটাই হয়। স্ট্যাটিস্টিক্যালি অ্যাকাউন্ট বেস পেমেন্টের কোয়ান্টিটি অনেক বেশি। ডাউনলোড হয়ে গেছে, আমি ডিরেক্ট ফাইলটা অন করছি, ওপেন করছি। সবার আগে এখানে আসতে হবে A5। এখান থেকে এবার কিবোর্ডের শর্টকাট কিছু বলছি, শিফট রাইট অ্যারো 6 টাইমস। নেক্সট শিফট কন্ট্রোল ডাউন অ্যারো। এন্টার সিলেকশন হয়ে গেছে, জাস্ট কন্ট্রোল সি, অল্ট ট্যাব এই ফাইল
আমাকে যেতে হবে নেক্সট শিটে। দুভাবে যাওয়া যায়, একটা কন্ট্রোল পেজ ডাউন, ফিল্ডে লেফট সাইডে গেলে, লেফট সাইড ট্যাবে গেলে কন্ট্রোল পেজ আপ, আর এখানে যেহেতু হাইপারলিংক করা আছে এখানে ক্লিক করলেও ডিরেক্ট যাবে। অল ট্যাব, আরেকবার কন্ট্রোল সি, এখানটায় কন্ট্রোল অল্ট ভি, নেক্সট ডাউন অ্যারো দিয়ে ভি, এন্টার। হয়ে গেল। এবার আসবো এই ওয়ার্কশিটের I2 সেলে, অল ট্যাব, পুরাতন ডাউনলোডেড এক্সেল শিট, সেখান থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো and down arrow, again control C, again control alt D, 2 times down arrow, select values, enter. এই ফাইলটার আর কোনো প্রয়োজনীয়তা নাই, জাস্ট ক্লোজ ইট। রিটার্ন টু DigiPay, total records as per the portal is 6695. This is the statistical report. It is also 6695. It is matched. Now control page up. This is the total 6695. There are 3 types. One is validated, that means either only account number or both account and Aadhaar number accepted. Next, account number rejected. Next, validation under process means account number neither accepted or rejected, not rejected. Next one is inactive pay. Inactive pay বের করার সহজ রাস্তা হচ্ছে হোম, log in, manage pay and search. Total records 7021. Their mine records is also 7021. Exclusively matched. যে সমস্ত পেইর ইজ অ্যাক্টিভ হেডারের আন্ডারে নো থাকবে তারাই হচ্ছে ইনঅ্যাক্টিভ পেই। এই ইনঅ্যাক্টিভ পেই আর অ্যাক্টিভ বাট রিজেক্টেড পেই, এরা কোনো রকম টাকা পাবে না, এদেরকে কোনো রকম পেমেন্ট করাই যাবে না, করা যায় না। এখানে আর কিছু দেখাবার নাই, দেখাবার আছে এই ইনঅ্যাক্টিভ পে শিট। এখানে যে অর্ডারে আছে পে কোড টু হিস্ট্রি, আমি এখানে সম্পূর্ণ সেটাই তুলে রেখেছি।
অ্যাকশন বাটন, অ্যাকশন এখানে পেস্টিং এর সময় পেস্ট হয়নি, তার সিম্বল গুলো আসেনি। আর পেজ নাম্বারটা এটা আমার নিজস্ব তৈরি করা এক্সট্রা অ্যাডিশন, এটা না দিলেও চলবে, কারণ এই পেজ নাম্বারের সাথে বর্তমান পেজ নাম্বারে এই পেইকে খুঁজে পাওয়া যাবে না। যে সময় 86 নাম্বার পেজে এই পেই ছিল, এখন এই পেই সেই পেজে থাকবে না, কারণ তারপরে আরো অনেক পেই রেজিস্ট্রেশন হয়েছে এবং সাকসেসফুলি রেজিস্টার্ড হয়েছে। আমি এখানে পেই কোড দিয়ে সার্চ করে দেখি কত নাম্বার পেজে এই পেই থাকবে, তাহলে আইডিয়া পাওয়া যাবে। এটা 1 নাম্বার পেজে আছে, এটা চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট অন পোর্টাল। Portal management is entirely responsible for this alterations. এই জিনিসটাকে প্রত্যেকবার আপ টু ডেট করতে হবে। ফ্রন্ট শিটের ফান্ডাটা হচ্ছে এটাই, এইটুকু পোর্শন পার্ট ওয়াইজ স্ট্যাটিস্টিক্যাল রেকর্ড অনলি ডিসপ্লে দ্য নিউমেরিক্যাল ডেটাবেস, ভ্যালিডেটেড, রিজেক্টেড, ইনঅ্যাক্টিভ পেই। আর এই পার্টে হাতের রাইট হ্যান্ড পার্ট টোটাল কোয়ান্টিটি অফ অ্যাক্টিভ পেই অ্যান্ড ইনঅ্যাক্টিভ পেই, এই পেই ক্যাটেগরি ওয়াইজ সবকিছু এখানে বিভাজন করে দেওয়া আছে, যেটা এই 7021 অ্যান্ড এই 7021 হুবহু ম্যাচ হবে। আর এটা হচ্ছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আর এখানে এই যে লিস্ট অফ অ্যাক্টিভ পেই, এটা পরবর্তীতে আরো কিছু ডেটাবেস আমি শেয়ার করব ফাইল, সেখানে এই শীটের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী, কাজেই এই শীটটা আপডেটেড হতে হবে এবং এটার ঘন ঘন বিভিন্ন ক্ষেত্রে ইউটিলাইজেশন কিভাবে হবে সেটা পরে দেখাচ্ছি। কাজেই এই শীটটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইনফ্যাক্ট এই এন্টায়ার ফাইল। ওকে, থ্যাংক ইউ।